আরে বিএনপি ভাই ভেসে আসা দল না, বিএনপি জনগণের দ্বারা তৈরি একটা দল, জনগণের সঙ্গে সম্পর্ক আছে বিএনপির। আপনাদেরকে যে এখানে আসছেন আপনারা, আপনাদের পয়সা দিয়ে আনা হয়েছে? বিএনপি নেতা কর্মী সমর্থকদেরকে পয়সা দিতে হয় না। তবে এই কথা স্বীকার করতে হবে যে বাংলাদেশে চাঁদাবাজি যদি বেড়ে থাকে, বেড়েছে, বিশৃঙ্খলা বেড়েছে, রাস্তায় চলাচলে বিশৃঙ্খলা বেড়েছে, সরকার কেন বন্ধ করতেছে না? কার দোষ? সমস্ত দোষ বিএনপি ক্ষমতা নাই, বিএনপি ঘাড়ে। আরে ভাই কি পাইছেন আপনারা? কি শুরু করছেন? দেশটাকে, দেশের মানুষকে শান্তিতে থাকতে দিন। অশান্তি সৃষ্টি করার জন্য পরিকল্পনা করে এখন থেকে শুরু করছেন। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপিকে দেখে নেবেন। আর কতগুলো ওই কি বলে না, ওই যে আপনারা দেখছেন না, ওই যে আপনাদের অনেকেই গ্রামের বাড়ি ঘর আছে, আপনি জানেন, পোনা আছে না, পোনা, টাকি মাছের পোনা, গজার মাছের পোনা আছে না? কিছু পোনা ছেড়ে দিছে দেশের মধ্যে, ওরা বুঝছেন, কিছু পোনারা ছেড়ে দিছে। এই ছানা পোনারা কি যে শুরু করছে রে ভাই, কি যে শুরু করছে, কি যে কয়, এদের কথা ঠিক নাই, কোনো ব্যালেন্স নাই। আমি তো বলতে পারি একটা কথা, ধরেন এই যে আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় শাহজাহানপুরে থাকি, আমার নারী নক্ষত্র আপনারা জানেন, তাই না? আমি কতটুকু ভালো এটা যেমন জানেন, কতটুকু খারাপ সেটা আপনারা জানেন। আপনাদের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে, এবং সে বিচার বিশ্লেষণ করতেও পারবেন আপনারা। এখন যে পোনারা আসছে, এদের সম্বন্ধে আপনাকে জানেন, ওদের ঠিকানা জানেন। কিছু হলে তো এখন ধরেন ভালো হোক মন্দ হোক, ক্ষমতা থাকি বা না থাকি, ক্ষমতা নাই, এই যে 17 বছর ক্ষমতা নাই। আমি যখন জেলে গেছি তখনও তো আমার বাসায় লোক গেছে, কোনো বিপদ আপদে পড়লে আমার বাসায় আমার স্ত্রীর কাছে গেছে। সময় সমাধান করতে পারুক না পারুক সে চেষ্টা করেছে। জেল থেকে বেরিয়েছি, আমরা ক্ষমতা নাই, তারপরও তো আমার কাছে লোক গেছে, এখনো যায়। এই সাহায্য সেই সাহায্য, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, কিডনি অপারেশন, বহু কিছু। আমি আজকে বলতে চাই, যারা লম্বা লম্বা কথা বলেন এখানে নির্বাচন করতে এসে, এই এলাকার কোন লোকটাকে 1 টাকা দিয়ে সাহায্য করেছেন? কারো জানাজায় গিয়েছেন, কারো বিয়েতে গিয়েছেন? তাহলে ভাই এত লম্বা লম্বা কথা কেন বলেন? আবার বলে কি আমার এলাকা, বুঝছেন, আমার আসন। আরে ভাই কথা বলে আমি বলতে পারি, তোমরা কেউ না, তোমরা না। তো এখন আমি বলতে পারি আমার বাড়ি ঘর, আমার জায়গা জমি। আমাকে কি বলে জানেন? অনেকে একজন বলতেছে আমি নাকি উদ্বাস্ত হয়ে আসছি এখানে। বলেন তো এটার উত্তর কি দেবো? আমি কি উত্তর দেব? আমি উত্তর দিতে চাই না। আমি আজকে বললাম, যেহেতু আমরা একটা ঘরের লোক, যেহেতু যদি মাইক না থাকতো, টেলিভিশন না থাকতো, আর কথা বলতাম, এগুলো সব টেলিভিশন চলে যাবে, তো আমি আর বলতে চাই না। তো যাই হোক, এখন আমি বলছি ভাই, নির্বাচন করতে আসছেন, আমি আপনাদেরকে চায়ের দাওয়াত দিয়েছিল যে বাসায় আসেন, চা খাই, কথাবার্তা বলি। বলে আমি এটা ওনাকে হুমকি দিয়েছি, বলি উনি বাসায় চা খাওয়ার দাঁড়িয়ে হুমকি দেয়, আর কি মহা মুসিবত। আবার অনেকে বলে আমি খুব আশঙ্কার মধ্যে আছি। আরে ভাই কি এমন একটা লোক আপনি আশঙ্কা থাকবেন? আরে ভাই আপনি কে এমন একটা লোক? তো আসলে ওদের কথাবার্তা শুনে সত্যি কথা বলতে গেলে কি, আমি বলতেছি, আমি একেবারে কসম করে বলতেছি, আমি আতঙ্কিত, আমি ভীত। এই কারণে খোদা না করুক কোথায় কি হয়ে যাবে।